কিন্তু গ্যাস কম করে দিয়ে রান্না করবেন, নাহলে তাড়া থেকে ধরে যাবে, সিদ্ধ হবে না। আমি গ্যাস কমিয়ে দিয়ে রান্না করেছি। গাছের ধনেপাতা হয়েছে, টবেতে একটু ধনেপাতা লাগিয়েছি, সেই তুলে নিয়ে এসে তরকারির মধ্যে এরকম করে ছিঁড়ে দেবেন। একটু মিষ্টি দিয়ে দেবেন, চিনি দিয়ে দেবেন। নিরামিষের তরকারিতে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না। দেখুন এখনো জল আছে। দেখুন অল্প আঁচ করে দিয়েছি, গ্যাসটা কমিয়ে দিয়েছি, দিয়ে ঢেকে দিয়েছি, কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। নিরামিষ এসে সুস্বাগতম। ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন। আমি এটাকে বলে আলতা পড়া শিম। তার কারণ হয়েছে দেখেন এই জায়গাটা লাল, সেই জন্য আমার শাশুড়ি বলে এটা আলতা পড়া শিম। এই শিমটা খেতে নাকি খুব টেস্ট। যাই হোক, আজকে আমি শিম, আমরা বলি ভাপানো, আর আমার শাশুড়ি বলে শিম কই, রান্না করে দেখাবো। আপনারা দেখতে থাকুন। আমি মশলাটা, মিক্সিতে কিন্তু মশলা বাটবেন না। এই রান্নাটা করতে গেলে শিলে মশলা বেটে নিতে হয়। জিরে, আর আমার যত তাড়াতাড়ি রান্না করতে হয় না কেন, আমার ভিডিওটা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন আমি কত তাড়াতাড়ি রান্না করি। আমি জিরে বাটা দিয়ে করছি, আপনারা সর্ষে বাটা দিয়েও করে খেতে পারেন। লঙ্কা, নুন, হলুদ দিয়ে দিলাম। এখন জলের থেকে শিমগুলো তুলে নেব। আপনারা এইরকমভাবে করে খেয়ে দেখবেন, পুরো এক থালা ভাত খেয়ে উঠে যাবেন। এটা একদম নতুন রান্না। একটু শিল ধোয়া জল দিয়ে দেবেন। আর কিচ্ছু লাগবে না। একটু তেল দেবেন, সর্ষের তেল দিয়ে এটাকে খেয়ে নেবেন। পরে গ্যাসটা ধরিয়ে দিয়েছি, পুরো মাখিয়ে যেন এই ভাপটা একটুও যেন না বেরোয়। প্রত্যেকটা শিমের গায়ে যেন মশলাগুলো লাগানো থাকে। আপনারা লঙ্কা বেটে, যদি বয়স্ক মানুষ ঘরে না থাকে তাহলে আপনারা লঙ্কা বেটে রান্না করতে পারেন। আমার মতন গোটা লঙ্কা দেবেন না, তাহলে আরও ভালো হয়। এটা দিয়ে এবার একদম এরকম ঢেকে দেবেন। দেখুন একটু ভাপ যেন না বেরোয়। সেই ধনে পাতা ডাটা দিয়ে দিলাম, একটা ধনে পাতা দিয়ে দিচ্ছি।
উপর থেকে একটু তেল ছড়িয়ে দেবেন, সর্ষের তেল দেবেন, রিফাইন তেল দেবেন না, দিয়ে এটাকে ঢেকে দেবেন। দেখুন একটু ভেপার বেরোচ্ছে না। ঢাকনাটা খুলে দেখছি, দেখুন কি সুন্দর হয়ে এই শিমগুলো সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন শিম সিদ্ধ হয়ে গেছে কিরকম। জলটা যতক্ষণ না শুকাবে ততক্ষণ এটা টেনে যাবে। আবার ঢেকে দেবো। কিন্তু গ্যাস কম করে দিয়ে রান্না করবেন, নাহলে তাড়া থেকে ধরে যাবে, সিদ্ধ হবে না। আমি গ্যাস কমিয়ে দিয়ে রান্না করছি। গাছের ধনেপাতা হয়েছে, টবেতে একটু ধনেপাতা লাগিয়েছি, সেই তুলে নিয়ে এসে তরকারির মধ্যে এরকম করে ছিঁড়ে দেবেন। একটু মিষ্টি দিয়ে দেবেন, চিনি দিয়ে দেবেন। নিরামিষের তরকারিতে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না। দেখুন এখনো জল আছে। দেখুন অল্প আঁচ করে দিয়েছি, গ্যাসটা কমিয়ে দিয়েছি, দিয়ে ঢেকে দিয়েছি। কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তরকারিটা কষাতে লাগলো না, কোনো কিছু না, কিন্তু যে এত সুস্বাদু হয় তরকারিটা খেতে। একবার রান্না করে খেয়ে দেখবেন। আপনারা কিন্তু আমাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন, প্লিজ একটা কমেন্ট করে জানাবেন আমার নিরামিষ রান্না কেমন, তেল মশলা কম দিয়ে রান্না করি, ঘি গরম মশলা ছাড়া রান্না কেমন হয়েছে একটু জানাবেন। একটু গ্যাসটা বাড়িয়ে দিচ্ছি, এখনো জল আছে। আর এইটা রান্না করতে গেলে ওই শিল ধোয়া জলটুকুনি দেবেন, আর কিন্তু বাড়তি কোনো জল দেবেন না। আর তরকারিটা হয়ে গেছে, জল নেই, এই দেখুন একটুও জল নেই। তরকারিটা হয়ে গেছে। এবার একটু নামানোর আগে কাঁচা তেল ছড়িয়ে দেবেন। একটু জল রয়েছে, দেখুন জল রয়েছে, এরকম ফাঁকা করে দেবেন। আমার শিম কই হয়ে গেল। একটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা কমেন্ট করে জানাবেন কেমন হলো আমার শিম কইটা। টাটা, বাই বাই। নেক্সট ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন।